আপনার ইউনিভার্সিটিটা কোন রাজধানীতে পড়ছে? মিশর জি কোন রাজধানীতে আছে? আল আজহার ইউনিভার্সিটিটা আসলে যে কায়রো কায়রো। কায়রো এটা। কায়রোতে আছেন। আপনি যে ইনস্টিটিউট বা যে ইউনিভার্সিটিতে আছেন, ওই ইউনিভার্সিটি থেকে তো ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব বের হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি জি। জি, ওখান থেকে বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা যে বাংলাদেশ থেকে ওখানে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করছে, এটাই তো আমাদের অনেক বড় পাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন ভাইয়ারা, বোনেরা? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে তো আসলে আমরা 50 জন অ্যাড হয়েছি, অলরেডি আমরা 50 জন অ্যাড হয়েছি। সবাই আসলে জানে না, যেহেতু পূর্বে প্রস্তুতি ছিল না যে আমরা সবাই ইনক্লুড হব। এটা হঠাৎ করে নাজমুল ভাই আর আমার মাঝখানে কথা হচ্ছিল, তখন মনে হলো যে একটু সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করা দরকার। এই জন্য আসলে এই মিটিংটার আয়োজন। ফার্স্ট ব্যাচে যারা আছেন, সেকেন্ড ব্যাচে যারা আছেন, যে যে জায়গায় আছেন, এখন ফার্স্ট ব্যাচের সবার রিভিউ আমি নিতে পারি নাই ফার্স্ট ব্যাচের, কারণ আমি প্রচণ্ড ব্যস্ত 2টা দিন ধরে। মানে আল্লাহ তাআলা আমাকে ব্যস্ততার ভিতরে একটু রাখছে। তো যাই হোক, আপনাদের সাথে মিটিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের খোঁজ খবর নেওয়া। আরেকটা ভাইয়ের কাছ থেকে আপনারা সবাই পার্সোনালি ভাবে তো আসলে যোগাযোগ করতে পারবেন না, আজকে সবাই একটু দোয়া চায় নেবেন। আপনাদের আশা করি যে সামনে অনেক কিছু আল্লাহ তাআলা দিবে। তার ভিতরে আমাদের এখানে একটা ভাই উপস্থিত আছে, HR হাসিব। উনি হচ্ছে মিশর আল আজহারি ইউনিভার্সিটিতে বর্তমানে অধ্যয়ন অবস্থায় আছে, পড়াশোনা অবস্থায় আছে, রানিং আছে, হ্যাঁ, বাংলাদেশের। হঠাৎ করে ভাই আজকে আমাকে হোয়াটসঅ্যাপে কল করেছে, ওনার সাথে আমার লং টাইম কথা হয়েছে। হাসিব ভাই, একটু মিউটটা ছাড়ান প্লিজ, অনুগ্রহ করে। জি, জি ভাইয়া, জি শুনতে পাচ্ছেন? হাসিব ভাইয়ের সাথে আপনার সাথে আমার আজকে জি জি। কথা হয়েছে কখন? আসরের নামাজের পরে, বাংলাদেশ টাইম। আমি আমাদের এখানে দুপুর সময়। আপনার ওখানে দুপুর। আপনার ইউনিভার্সিটিটা কোন রাজধানীতে পড়ছে? মিশর জি কোন রাজধানীতে আছে? আল আজহার ইউনিভার্সিটিটা আসলে যে কায়রো কায়রো। কায়রো এটা। কায়রোতে আছেন। আপনার জি জি। তাহলে আপনি যে ইনস্টিটিউট বা যে ইউনিভার্সিটিতে আছেন, ওই ইউনিভার্সিটি থেকে তো ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব বের হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি জি। জি, ওখান থেকে বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা যে বাংলাদেশ থেকে ওখানে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করছে, এটাই তো আমাদের অনেক বড় পাওয়া। কথা বুঝতে পারছেন? তারপরেও আপনি যেহেতু কল করে আমার সাথে কথা বলেছেন, যে সেটা প্রাইভেটলি, পার্সোনালি, ভাই হিসেবে। আপনার দাখিল কত সালে ছিল? আমাদের তো আমরা কমি থেকে আপনার কম থেকে দাখিল কমিতে দাওরা পড়ছি মাস্টার্স। হ্যাঁ, আপনারা সরাসরি কমিতে ঢুকছেন, ওখান থেকে আপনাদেরকে যেরকম আমাদের কামিল, মানে আমি কামিল শেষ করেছি, যে টাইটেল বা যে সার্টিফিকেটটা দেওয়া হয়, আর কমিতে যারা, তারা দাওরা হাদিস সব শেষ করার পরে একই একটা সার্টিফিকেট, মাস্টার্স সম্মাননা দেওয়া হয় মেবি, তাই না? হ্যাঁ হ্যাঁ, জি জি। জি, আপনার ওখানে মনে হয় একটু নেটের সমস্যা, কারণ আমাদের কথা যাওয়ার পরে আপনার একটু মাঝখানে গ্যাপ, হ্যাঁ নেটের একটু সমস্যা। হ্যাঁ, তারপরে খুব সমস্যা এটা। এখানে আপনার 60 জন ভাই বোন আছে আপনার দেশের। আপনি আমাদের সাথে কানেক্ট হয়েছেন, বর্তমানে আপনি মিশরে আছেন, কায়রোতে আছেন। আপনি কি একটু বলবেন জি। যে হঠাৎ করে, এটা অবশ্যই আল্লাহ তাআলা চাইছে। আজকে ময়মনসিংহ থেকে এক ভাই আসছিল, কথা বলছেন, আমার সাথে দেখা হয়েছে। ভাই কে আছেন আপনি? হাসিব ভাই, আপনি কিভাবে মিশর থেকে অ্যাটলিস্ট এসকে ফ্রিল্যান্সিং টিপস এর নাম জানলেন, বলেন। মানে আল্লাহ তাআলা কিভাবে প্রেজেন্ট করছে আপনার সামনে? আমি আসলে অনেকদিন ধরে খুঁজছিলাম জি, যে আসলে কোন একটা সোর্স বাইর করা যায় কিনা, কিভাবে। যে তো এরকম অনেক ভিডিও আসে। হ্যাঁ, যে সোর্স থেকে আপনি আল আজহারি ইউনিভার্সিটি থেকে হায়ার এডুকেশন শেষ করে যাতে আপনি দেশে আসতে পারেন বা পিএইচডির জন্য চিন্তা করতে পারেন, যে কস্টিংটা ক্যারি করতে হয় ফ্যামিলি, আপনাকে যেন আল্লাহ তাআলা এমন একটা কাজের ব্যবস্থা করে দেয়, যেটার মাধ্যমে আপনার যে ড্রিমটা, আপনি যে যে জায়গায় আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে সেখানে যে থাকা, বর্তমানে কিন্তু ভাই রানিং রান্না করতেছে, জানেন? কারণ ওখানে যারা থাকে, যারা ইউনিভার্সিটিতে পড়ে, তারা বাহিরে আলাদা বাসা ভাড়া করে থাকতে হয়, নিজে রান্না করে খাইতে হয়।
ভাই রান্না করতেছিল, এই জন্য আমরা দুবার কল দিয়েছি, ধরে নাই। তো ভাইয়া যে জি কোনো জি মাধ্যমে হোক আল্লাহ তাআলা ওনাকে আমাদের ক্ষুদ্র, আমরা কিন্তু ক্ষুদ্র মানুষ তাই না, আমরা ক্ষুদ্র মানুষ, আমরা আপনাদেরকে নিয়েই কথা বলতেছি, সেই কন্টেন্টগুলো আপলোড করা হচ্ছে। হাসিবে এখন মিউট করে ফেলি, হ্যাঁ। আপনাদের আচ্ছা আপনাদের মিটিংটাই জাস্ট ইউটিউবে আর কিছু অডিয়েন্সের কাছে যাচ্ছে, তার ভিতর থেকে মিশর, সেই মিশর পর্যন্ত আপনাদের ভিডিও গেছে। ভিডিওটা যাওয়ার পরে হাসিব ভাইয়ের মনে হয়েছে যে হয়তোবা আমার জন্য আল্লাহ তাআলা কিছু রাখছে এখানে হয়তোবা। তো যাই হোক, উনি ভিডিও দেখছে, ভালো লাগছে, তারপরে উনি সময় করে আমাকে হোয়াটসঅ্যাপে কল করছে, লং টাইম কথা হয়েছে। যেহেতু আমিও মাদ্রাসার স্টুডেন্ট, কমিরা তো আরো বেশি জ্ঞানের অধিকারী, তারা অরিজিনালি জ্ঞান যদি আপনি পেতে চান তাহলে কমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের কাছে আছে। আর যারা আলিয়াতে পড়াশোনা করে তারা আলিয়া প্লাস হচ্ছে হাই স্কুলের মধ্যে শুধু ডিফারেন্ট আরবি সাবজেক্টগুলা, তাছাড়া স্কুলের পোলাপান যতগুলা নামাজ পড়ে আলিয়ার পোলাপান ততগুলো নামাজ পড়ে না। আমরা তো আলিয়াতে পড়ছি, জানি আমরা। সো আমাদের এখানে যেরকম মাস্টার্স কামিল বলা হয়, ওনাদেরও হচ্ছে পুরো হাদিস হিসাবে ওখানে কমিতে আলাদা একটা সেকশন। তো ওখান থেকে ভাই পড়াশোনা করে মিশরে সুযোগ পেয়েছে। মিশরে ওনার ইচ্ছা মিশর থেকে পড়াশোনা শেষ করবে, মিজানুর রহমান আজহারি সাহেবের মতন ডক্টরেট ডিগ্রি লাভ করবে, ওনার ইচ্ছা। তো এর মাঝখানে খুব চাচ্ছিল আল্লাহ তাআলার কাছে, কারণ এরা তো প্রচুর আমলদারি হয়। এরকম আমলদারি ভাইকে বলবো না, হাসিব ভাইকে উদ্দেশ্য করে বলবো না, বিশেষ করে কওমিতে এমনও স্টুডেন্ট আছে তাদের সাথে আল্লাহ তাআলার যে এমন সম্পর্ক, আমরা এখানে 66 জন পার্সন আছে, 66 জন মিলাও তার সমান হব না। আর যেহেতু ভাইয়েরা আমলের মাধ্যমে এই জায়গায় পৌঁছাইছে, সো ভাই আমাকে নক করছে, ভাই এই কাজটা শিখতে চায়, 4 নাম্বার বেসে শিখতে চায়। তবে আমাদের একটা কোর্স বলি না, আমরা একটা প্যাকেজ আকারে নিয়ে আপনাকে ইনক্লুড করাবো, ইনক্লুড করানোর পরে আপনাকে শেখাবো, আর্নিংটা ইনশাল্লাহ হাতে ধরায় দিব। যেরকম ফার্স্ট ব্যাচে সবাই আর্নিং করতেছেন আপনারা, আপনাদের সবার রিভিউ নিতে পারি নাই, ইনশাল্লাহ আগামীকাল থেকে ধরে ধরে রিভিউ নিব। আর একটা মেসেজ অলরেডি করেছি গ্রুপে, আমি চেকিং করছি, গতকাল 1-2 জন চেকিং করছি, একজন ধরা গেছে। এরকম আরো অনেকজন আছে, ওটা বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। ভাইয়ের সাথে একটা অ্যামাউন্ট নিয়ে কথা হলো, যে ভাইয়া বলতেছিল যে ভাই আমি যদি আপনার এখানে ইনক্লুড হতে চাই, এই মুহূর্তে আমার ধার করতে হবে। আমি ভাইকে বলছি যে কেন আপনি ধার করতে যাবেন? আপনি এমন একটা মানুষের কাছে ধার করতে গেলেন যে ব্যক্তি আপনাকে ধার দেওয়ার 7 দিন পরে থেকে প্যারা দিবে, ভাই টাকাটা লাগছিল দিলেন না, তাহলে তো আপনি আমার এই জায়গায় কোর্সে এসে সেরা এখান থেকে ইনস্ট্যান্ট আর্নিং করতে পারতেছেন। একটা নির্দিষ্ট ডিউরেশন, নির্দিষ্ট সময়ের পর আপনার আর্নিং আসতেছে, ওইদিকে যদি টাকাটাও দিয়ে দিলেন, তারপরে ধার আলাও আপনাকে প্রেশার দিচ্ছে, ভাই এইভাবে হবে না। আমি ওনার সাথে তখন কথা বলছি, যে যেভাবে হোক বলছি। আর নাজমুল ভাই, এখন একটু মিউট ছাড়াইতে হবে নাজমুল ভাইয়ের। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি এশারের নামাজ পড়ে এসে নাজমুল ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই এই ব্যাপার। নাজমুল ভাই বলতেছে যে ঠিক আছে, কোন কাজটা করলে ভালো হয়। এসকে ফ্রিল্যান্সিং টিপসের তো আসলে কোনো একটা ডিসিশন নিতে গেলে আমি আর নাজমুল ভাই মশওয়ারা করি, পরামর্শ করি, কারণ পরামর্শের ভিতরে বরকত থাকে। যে পরিবারে পরামর্শ করে কাজ করা হয় সেই পরিবারে বরকত থাকে, কখনো ওইখানে অশান্তি হয় না পরামর্শ করে কাজ করলে। এই জন্য আমরা প্রত্যেকটা কাজের আগে অ্যাটলিস্ট নাজমুল ভাই আর আমি যেহেতু এটার টোটাল ইয়েতে আছি, আমরা পরামর্শ করি যে ভাই এখন কোনটা করলে ভালো হয়, কি করলে ভালো হয়। হ্যাঁ, এমনও হয় যে ভাই আজকে কালকে কিন্তু এটা প্রয়োজন, আজকে তাহাজ্জুদ প্লাস হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আপনার আমার, কিন্তু এই জিনিসটাই চাইতে হবে। আপনার ওই দিক থেকেও চাবেন, আমি ওই দিক থেকে চাবো, ইনশাল্লাহ পাইয়া যাবো, আমরা পাইয়াও যাই। যদি আজকে এই মুহূর্তে কোনো কিছু প্রয়োজন হয় যে 6 ঘন্টা পরে, 6 ঘন্টা পরে পাওয়া যায়, আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। তো নাজমুল ভাইকে বললাম যে ভাই এই ব্যাপার, হাসিব ভাইয়ের ব্যাপারে বললাম যে ভাই তো আজহার ইউনিভার্সিটিতে আছে, ওনার একটু কষ্ট হয়ে যাচ্ছে, আসলে যে টাকাটা খরচ হচ্ছে দেশ থেকে তো অনেকগুলা টাকা পাঠাতে হয়, তো উনি চাচ্ছে যে এই কস্টিংটা ক্যারি করার মতন এমন একটা কিছু হলে ভালো হয়। আমাদের ওখানে ফোন উনি দিয়েছে। নাজমুল ভাই বললো শাকির ভাই কি করলে ভালো হয়, বললাম হ্যাঁ আসলে কি করলে ভালো হয়। তো নাজমুল ভাই আমি দুজন পরামর্শ করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে এসকে ফ্রিল্যান্সিং টিপসের পক্ষ থেকে হাসিব ভাইয়ের সম্মানার্থে পুরা কোর্সটা আমরা ওনাকে হাদিয়া স্বরূপ ইনশাল্লাহ আমরা করাবো। এভরিথিং যা প্রয়োজন হয়, যদি আমরা যে
প্রমোশনটা চালাই, সেই প্রমোশনটা এসকে ফ্রিল্যান্সিং টিপস ওনার সম্মানার্থে ইনশাল্লাহ করবে। হাসিব ভাই, আপনি কি ভাই আমাদের প্রতি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ ভাই, মানে ব্যক্ত করার ভাষা হারিয়ে ফেলছি। হ্যাঁ, ইনশাল্লাহ। আর বিশেষ করে ভাই, আপনারা তো তাহাজ্জুদ কাজা নাই, তারপরে আল্লাহওয়ালা লোকদের সাথে ওঠা বসা, তারপরে হচ্ছে রাসূলের হাদিস পড়তেছেন, তারপরে আপনারা এমন হচ্ছে যে কোরআন তাফসির করতে পারেন। আপনাদের সাথে বেশি সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, আমাদের চাইতে বেশি। একটু আপনি খাস করে না ভাই, আমরাও তো গুনাহগার বান্দা। গুনাহগার, আমরা সবাই, নবীরা ছাড়া সবাই গুনাহগার, কিন্তু গুনাহগারের ভিতরে তফাৎ আছে। আমাদের গুনাহগুলা গুনাহ নাই, আমাদের গুনাহগুলা জিয়াইতারছি নেন, ওই যে বড় বড় যে ওই আপনার বেড়া বাঁধে, যেটা আমাদের ভাষায় যেটাকে বলি জিয়াইতার বলি, হ্যাঁ, ওটা দিয়ে নেট বানায়। আমাদের গুনাহগুলো ওয়ার চেয়ে মোটা হয়ে গেছে, গুনার কোনার জায়গা নাই, ঠিক আছে? তো তারপরেও ভাই আপনার কাছে আমাদের দরখাস্ত থাকবে যে এসকে ফ্রিল্যান্সিং টিপসের নাম ধরে আল্লাহ তাআলার কাছে আপনার স্পেশাল, অবভিয়াসলি স্পেশাল আমল আছে, অবশ্যই আছে, আপনাদের স্পেশাল কিছু আমল আছে, তা না হলে ওই দূর পর্যন্ত আল্লাহ তাআলা নিত না আপনাকে। তাকরিম, যে বাংলাদেশ থেকে সারা ওয়ার্ল্ডের আপনার কোরআন জয়ী করে নিয়ে আসছে, সেই ছেলে বাড়ি তো আমাদের টাঙ্গাইলে, তাই না? তো ভাই একটু মিউট করি ভাইজান, হ্যাঁ হ্যাঁ একটু মিউট করি। তাকরিম তো আমাদের টাঙ্গাইলের। ওনার যে উস্তাদ, ওনার উস্তাদ হচ্ছে গুলশান 2 এর যে কেন্দ্রীয় মসজিদ আছে, সেই মসজিদের খতিব। 2016 সালে তখন আমি আপনার গুলশান এক হাউজের ম্যানেজার ছিলাম 2 বছর, তখন আমার নামাজ পড়া হতো ওখানে। উনি হচ্ছে ওনার উস্তাদ তাকরিমের। আর তাকরিমে বিশ্বজয়ী করার পেছনে কারণ হচ্ছে, যখন উনি সৌদি আরবে তো আসলে ফাইনাল সেশনটা হলো, তখন যেদিন ফাইনাল সেশনে যাবে তার আগের দিন রাতে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকরিমকে খোঁজ নিয়ে দেখে যে কাবা শরীফের সামনে রেখে উনি সেজদায় পড়ে আছে, মানে ও আল্লাহর কাছ থেকে চেয়ে নিছে। এটা কথা বুঝতে পেরেছেন? স্পেশাল কিছু আমল সবার থাকে, হাসিব ভাইয়েরও আছে আমি জানি, আপনি বলবেন না, ওটা কেউ কাউকে বলে না। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এসকে ফ্রিল্যান্সিং টিপসের জন্য খাস করে দোয়া করবেন। এখানে যতগুলো স্টুডেন্ট আসছে বিশ্বাস নিয়ে, আল্লাহ তাআলা যেন সবাইকে এই জায়গা থেকে সাকসেসফুল করে। আর কিছু আসলে ইমানহীন মানুষ আমাদের এখানে জয়েন হয়েছে ভাইরাস হিসাবে, আল্লাহ তাআলা যেন তাদেরকেও হেদায়েত দিয়ে দেয়, ভাইরাসটা বের করে দেয়। হ্যাঁ, কারণ আমরা এখানে প্রত্যেকটা পার্সন ইনশাল্লাহ রিজিক আল্লাহ তাআলা দিবে, আমরা আল্লাহ তাআলার ইবাদত করবো, আল্লাহ তাআলার কাছে চাবো, চায় নিব, ঠিক আছে? প্রত্যেকটা পার্সন এসকে ফ্রিল্যান্সিং টিপসের প্রত্যেকটা পার্সনকে যেন আল্লাহ তাআলা সফলতা দান করে। এবং আমাদের আমিন। আর এসকে ফ্রিল্যান্সিং টিপসের জন্য যে এইভাবে দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন বরকত দিয়ে ভরে রাখে, মানে আমাদের দ্বারা যেন আমিন, আমিন। সামনে পার্সন যারা আছে তারা অ্যাটলিস্ট সামনে আগাতে পারে, ঠিক আছে? এটাই কথা। আর যে ভাইরা আছেন মিউট ছাড়াইয়া, ভাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি মিউটে চলে যান, আপনি মিউটে চলে যান। ভাইয়ারা একটু দোয়া টোয়া চান, খালি খালি দোয়া করবেন ভাই, নাম ধরে তবু করতে পারবেন না। এসকে ফ্রিল্যান্সিং টিপসে যারা রিয়াল মেম্বার, ফ্যাক না, চুর না, মানে চুরি করে ঢুকছে সে ছাত্রই না আমাদের, এটা বাদ দিয়া সে চুরটাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। কিন্তু আল্লাহ তাআলা যেন এসকে ফ্রিল্যান্সিং টিপসে যারা মেম্বার সবাইকে যেন বরকত দিয়ে ভরে দেয়, খালি এইটুকু ভাই। জাস্ট এক বাক্যের একটা দোয়া আপনার দরখাস্তের ভিতরে খালি একটু ঢুকাই দিন ইনশাল্লাহ। নাজমুল ভাই কিছু বলবেন? বলেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর নাজমুল ভাই কিন্তু পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ, উনি কিন্তু হচ্ছে মসজিদের খতিব এবং ইমাম বর্তমান রানী। হয়তো আল্লাহ চাইলে কিছুদিন পর ওনার মা খুব মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাড়িতে গেছিলাম, ওনার মা খুব রিকোয়েস্ট করছে যে বাবা আমার ছেলেটা বাইরে বাইরে থাকে, আমার ভালো লাগে না, একটু ওরে বলো তো চলে আসুক, বাচ্চা কাচ্চা আছে এগুলা। তো বললাম যে দোয়া করতে থাকেন। নাজমুল ভাইকে বললাম যে আল্লাহর কাছে চান রিজিকটা যেন বাসায় চলে যায়, তো ওইদিকে চলে যাবে হয়তোবা। তবে আমরা এখানে যারা আছি আমরা ধার্মিক না, আমরা হচ্ছে শয়তানের হাড্ডি, আমাদের চাইতে শয়তান মেলা বালা। কিন্তু আমাদের পরিবার যেটা মনে করেন তারা ধার্মিক, এটা মানতে হবে। হ্যাঁ, নাজমুল ভাইয়ের পরিবার তারও ধার্মিক, ওনার বাবা মাওলানা, ভাই মুফতি, তারপরে কোরআনে হাফেজ, পুরা পর্দাশীল পরিবার। আমার পরিবার পুরা পর্দাশীল না হলে নামাজ কালাম আছে আলহামদুলিল্লাহ, সবাই চেষ্টা করে। তো আমরা এতগুলা পার্সন দেখেন সব খালি মানে মাদ্রাসা স্টুডেন্ট বা ভালো ভালো পার্সন এখানে ইনক্লুড হচ্ছে। তো হাসিব ভাই, আপনার ব্যাচের নাম্বার হচ্ছে 4, আপনাকে গ্রুপে লিংক দিয়ে দেওয়া হবে। আজকে ব্যাচ 2 রিলিজ হবে ইনশাল্লাহ। ফার্স্ট ব্যাচ রিলিজ হয়েছে, আর ফার্স্ট ব্যাচের যারা আছেন সেকেন্ড ব্যাচে আজকে রিলিজ হবে।
এবং থার্ড ব্যাচে যারা আছেন, ফোর্থ ব্যাচে যারা ইনক্লুড হয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন পার্সন, সামিনুর ভাই একটু মিউট ছাড়াইয়া আপনার ব্যাচ 1 থেকে আপনি সহ আপনার গ্রুপে কি হচ্ছে আপনারা জানেন, কতটুকু হ্যাপি একজন প্রকাশ করবেন, সবার লাগবে না, একজন প্রকাশ করবেন, তারপর আনিস ভাই করবেন। আনিস ভাই আগে করেন। আপনার ব্যাচ থেকে আপনি সহ আপনার ব্যাচ কতটুকু হ্যাপি, কতটুকু আনহ্যাপি, কত পার্সেন্ট হ্যাপি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আমরা হইলাম যে আমি আপনার সময় 30 সেকেন্ড, আপনার সময় 30 সেকেন্ড। জি 30 সেকেন্ড বেস্ট ওয়ান স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক হেল্প করছে নাজমুল ভাই আর শাকির ভাই, অনেক হেল্প পাইছে। আর আমরা মনে করছিলাম ওইটাই আল্লাহ রাহমতে আমার আমি 10-এ 10 দিই আর কি বুট ওখানে। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সামিনুর ভাই, আপনার সময় 30 সেকেন্ড, যে নিজে সাকসেস হয়েছেন এবং আপনার অনুভূতি প্লাস হচ্ছে আপনার ব্যাচের হ্যাপিনেসটা কতটুকু, এটা আমাকে একটু। আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি, অনেক হ্যাপি। আমি 10-এ 10 দিই শাকিল ভাই। আপনি শুধু হ্যাপি থাকলে হবে না, আপনি তো আমার লোকও থাকতে পারেন, মানুষ বিশ্বাস করবে। আপনারা সবাই কি মানে কেউ কি মাহরুম আছেন আর্নিং থেকে? যদি আপনারা ভালো থাকেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া। মনে রাখেন আপনাদের আর্নিং লেভেল কিন্তু $500 উপরে সামনে যাচ্ছে ইনশাআল্লাহ। সেটা কবে যাবে সেটা উপর থেকে ফয়সালা হইলেই বলতে পারবো। তাছাড়া এটা একটা ভাইয়া প্লাস পয়েন্ট, নাজমুল ভাই যখন এসএমএস করে উনি আনসার দিয়ে দেয়, এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। মানে আর কি। আচ্ছা, ওকে। তার মানে ফার্স্ট ব্যাচের কেউ মিস নাই। ভাই, জি ওয়ালাইকুম আসসালাম ভাই, কে বলছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ ভালো রাখছে। ভাইয়া বলার ভাষা নাই, সফলতার মুক্ত জীবনে দেখি নাই, আল্লাহর রহমতে মনে এবার দেখতেছি ভাইয়া, দোয়া করবেন। দেখতেছেন না, সামনে ঠাসঠাসি আপনাদের ওয়ালেটে পেমেন্ট ঢুকবে। আমারও ভাই $1 ইনকাম শাকির ভাই আর নাজমুল ভাইয়ের হাতে। $1 ইনকাম। অনেক কোর্স নিয়েছি, আমরা ভাই অনেক কোর্স নিয়েছিলাম, কিন্তু এক জায়গাতেও আমি ডলারটা চোখে দেখি নাই। এখান থেকে আল্লাহ রহমতে দেখছি। হ্যাঁ, আসলে এটা আমাদের কারিশমা না, আপনাদেরকে আল্লাহ তাআলা দিবে। আপনাদেরকে পরীক্ষা নিছে, আপনারা অনেক জায়গায় দৌড়াইছেন, আল্লাহ তাআলা এটা পছন্দ করছে, আপনার চেষ্টা আছে। কারণ একটা মানুষ কোর্স কিনলো কোনো জায়গা থেকে, প্রতারিত হইলো, সে আর কোনোদিন এই জায়গায় আসলো না। আরেকটা মানুষ 5 জায়গায় প্রতারিত হইলো, তারপরেও তার প্রতারণা হইতেও ভাল লাগে। আশা এখানে যদি পাই, লাস্টে আল্লাহ তাআলা এই লুকোচুরিটা খেলার পরেও আপনার সামনে একটা রিয়াল কোর্স বা রিয়াল পার্সনদেরকে সামনে মিলাই দিচ্ছে। এটা আপনারও বাহাদুরি না, আমারও বাহাদুরি না। আমি নাজমুল ভাই, আমরা ডেলিভারি বয়। আল্লাহ তাআলা যেখানে ডেলিভারিতে পাঠায় আমরা ডেলিভারি দিই। আমার কথা বুঝতেছেন? দিন শেষে আপনি সেইটাই, আপনি ইনকাম করতেছেন পরিবারের জন্যই, পরিবারের কার কি লাগবে দিতেছেন, দিন শেষে আপনি ডেলিভারি বয়। আপনি দিন শেষে চিন্তা করেন আপনার সারাদিনে খরচ কত, পার্সোনাল খরচ হিসাব করলে পরিবারের জন্য 10,000 হতে পারে, কিন্তু আপনার জন্য কত হলো। সো এটা আমাদের বাহাদুরি কিছু না, এটা আল্লাহ তাআলা যেভাবে চায় সেটাই হবে, তার বাহিরে চুল পরিমাণ হবে না। আমাদেরকে আল্লাহ তাআলা কানেক্ট করছে, দোয়া থাকবে, আল্লাহ তাআলা যেন সাকসেস সবাইকে দেয়। এটা দোয়াই সবকিছু পাওয়া যায়। হ্যাঁ, আপনার আমল যত ভালো থাকবে সেটার ফল তত মিষ্টি পাবেন। আমল থাকবে চুকা, ফল পাবেন তিতা। বুঝতে পেরেছেন? সবকিছু ইয়ের উপরে। তাহলে জামিনুর ভাই তো কথা বলতে পারলেন না, আর কোনো ভাই কথা বলবেন? 1 মিনিট 30 সেকেন্ড সময় পাবেন। ভাই আমি বলতে চাই ভাই, এটা কিন্তু বিশাল একটা প্রোগ্রাম, 81 জনের প্রোগ্রাম, 81 জন মানুষ, 81 জায়গা থেকে আমরা ইনক্লুড হয়েছি। কলকাতা থেকে। আপনি তো সামিনুর ভাইয়ের কথা বললেন। সামিনুর বলি না, জামিনুরই কভার চাইছি ভাই, ভুলে গেছে ভাই, মাফ করে দেন। কোন আপনি? না, সামিনুর ভাইও নামে একজন আছে আর তাহলে সামিনুর ভাই তো খুলবে, ভুলভাবে মানে ভুলে হইলেও তো সে খুলুক। একটা শুনেন না, যে একটা মানুষ 100 বছর, বাকিরা আছে ওরাই বলুক আপাতত। ভাই আমি একটু গ্যাঞ্জামে আছি তো এইজন্য মিউটটা অন করি নাই আর কি, আমার এখানে অনেক নয়েজ। সমস্যা নেই। জামিনুর ভাই বলেন এই কথাগুলো কেন বলাচ্ছি। আপনাদের এখানে সেকেন্ড ব্যাচ যারা আছে, আপনাদের এই আনন্দটা দেখে ওনাদের আনন্দ আজকে থেকে শুরু হবে। ভাইয়ের আনন্দ করতেছে, আজকে আর্নিং আসা শুরু থেকে তাদের ভিতরে একটা আনন্দ ফিল হবে। কেন আপনাদেরকে কথা বলতেছে, আপনারা তো সাকসেস, আপনাদের ক্যাম্পেইন একটা চলে আরেকটা চলতেছে, লস প্রজেক্ট নাই, সাকসেস না। একটা পার্সন $10 দিয়ে ক্যাম্পেইন করলো, সে লস প্রজেক্ট $5, সে আনহ্যাপি, কিন্তু প্রত্যেকটা পার্সনের প্রফিট হয়েছে।
যাক ভাই, আমার মনে হয় $10 দিয়ে রান করছিলাম, আমার $22 আসছে আর কি। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে একটা পার্সন আমাকে বলেন যে $10 খরচ করছি ভাই, আমার $8 আছে, $2 লস হয়েছে, এই পার্সনটা আলহামদুলিল্লাহ, আমাদের বেচের আমাদের মিটিং এ আমরা মোটামুটি কথা বলছি, কারো লস যায় নাই, হয়তো 10-এর জায়গায় 15 পাইছে, 18 পাইছে, সেটা আলাদা ব্যাপার ভাই। ওইটা তো আপনার অডিয়েন্সের উপরে কপাল, আপনার অডিয়েন্স গেছে, সাইন আপ করছে, ওইটা শো হয়েছে। আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা ফার্স্ট ব্যাচ, আপনারাই দেখেন, আপনারা নিজেরাই একটা রিভিউ দেন তো। ফার্স্ট ব্যাচের 100% গোল্ডেন প্লাস, এটা মানেন কে কে? 100% গোল্ডেন পাস। একসাথে যদি আমরা দেখেন একটা রুমের ভিতরে যদি আমরা একসাথে 10 জন কথা বলি, যে এরকম একটা এলোমেলো হয়ে যায়, আমরা অনলাইনেও দেখেন সবাই 10 জন কথা বলতেছি, কারোরটা বুঝতেছি না। থার্ড ব্যাচ আর ফোর্থ ব্যাচের উদ্দেশ্যে আপনারা প্রচুর সময় পাবেন, কারণ একটা মাসের ভিতরে 4টা ব্যাচ একসাথে নিয়ে মেনটেন্স করে ক্লাস করা, আপনি একদিন করায় দেখেন কেমন লাগে, পাগল মনে হয়। তারপরে আমরা 2টা ব্যাচ, একটা রিলিজ হয়েছে আর একটা আজকে রিলিজ হবে, মাঝখানে অথবা ব্যাচের ঘোষণা আসবে কিছুদিন পরে, বাট 2টা ব্যাচ থাকবে। তো আমাদের থার্ড ব্যাচ খুব দ্রুত সময়ের চেষ্টা করব যে ফার্স্ট ব্যাচ এন্ড সেকেন্ড ব্যাচের কাতারে চলে যাইতে। আর যারা ফোর ব্যাচ, বিশেষ করে হাসিব ভাই মিশর থেকে, উনি যে ব্যাচে জয়েন হয়েছেন, সেই ব্যাচটা ওপেনিং ক্লাস গিয়েছে, আমরা আজকালকে ভিতরে ডেট দিয়ে দিব, গ্রুপে ডেট দিয়ে দিব ওনাদের ক্লাস কবে থেকে শুরু হবে। সো ফার্স্ট ব্যাচের সবাই গোল্ডেন প্লাস, কেউ কিন্তু বলেন নাই যে ফেল, আপনারা সাক্ষী। আবার আমার পরে বললেন না যে ভাই আমি কিন্তু ফেল করছি, সবাই পাস। তো নাজমুল ভাই আপনি তো ভালো জানেন, জানার কথা। ভাই আমি ফার্স্ট রান করছি, আমার 30 হইছে, আলহামদুলিল্লাহ। মানে না, আপনার এটাকে আপনি ফেল কখন বলতে পারেন জানেন? আপনি $10 খরচ করছেন, সমান আসলে সমস্যা নাই, কিন্তু আপনি 10-এর থেকে 5 আসছে আর 5 লস হয়েছে, তাহলে সেটা লুজার, ফেলার। কিন্তু আপনার তো ফেল হয় নাই, নতুন ক্যাম্পে টোকা দেওয়ার সাথে সাথে আপনি পাস করলেন। আপনি কোন জায়গায় যাইতেছেন আপনি হিসাব করছেন? একটা টোকাতে যদি $1 একটা কনভার্সন হয়, আপনার সামনে কি আসতেছে আপনি জানেন? আমার যে টিচার ছিল, থার্ড টিচার লাজুক হাসান, ইউটিউবে সার্চ দিন, লাজুক হাসান আমার বস, ওনার একটা সেল, আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম প্রাইভেটলি, ভাইয়া স্যার করি, স্যার আপনার জীবনে এই এফিলিয়েট তো আগে এখন শিখাচ্ছে না, প্রথম তো আপনি নিজে শিখছেন, আপনি কত ডলার সেল করছেন, কত ডলারের প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল করছেন, মানে সর্বোচ্চ হাই? সে আমাকে বলে আমি একটা প্রোডাক্ট সেল করছিলাম $4800, একটা প্রোডাক্ট সেল করছে, কমিশন আসছে $4800। কি এমন প্রোডাক্ট সেটা আছে ভাই? এখনো আমি তখন যার কাছে ট্রেনিং করি, সে $2,000 থেকে $3,000 খরচ করে একটা কোর্স করতেছে, সেখানে সারা ওয়ার্ল্ড থেকে, সেই গ্রুপটার নাম 10% গ্রুপ, সারা ওয়ার্ল্ড থেকে সেখানে 10% গ্রুপে এত মেধাবী, যেখানে আর্নিং মানে আপনি অ্যাডমিশন নিতে গেলে ফর্মে ফিল আপ করতে হবে আপনার প্রতিদিন ইনকাম মিনিমাম কত, $1500 নিচে হইলে, সরি একটু ভুল হয়েছে, $500 থেকে $1000 পার ডে ইনকাম যদি না থাকে, আপনি 4% গ্রুপের জন্য আবেদন ফর্ম ফিল আপ করতে পারবেন না। শর্ত কি নাজমুল ভাই দেখছেন আপনি? জি ভাই, জি দেখছি ভাই। প্রতিদিন $1000 করে ইনকাম করেন, আপনি যদি $1000 ইনকাম করেন, আপনি তো চিন্তা করবেন যে আমি কিনবো, বিমান কিনবো। আর ওই না ভাই, আমরা তো 1000 ইনকাম করলে মনে করব যে ভাই সারা জীবন বসে বসে খাবো, আর কিছু করব না। আর লাজুক ভাই আমাকে বলে যে আমি 4% না 10%, যেহেতু আসলে এটা 10-11 বছর আগের কথা, কিন্তু পার্সেন্টেজ 10 বা 4, এটা 4% অথবা 10%। তখন গ্রুপটা এখন আছে কিনা জানি না। এত সুন্দর করে ক্লাস করে, যেখানে ক্লাসে ঢুকতে গেলে আপনার হচ্ছে কোর্স ফি দিতে হয় $3,000 থেকে $4,000, 4 থেকে 5 লাখ টাকা দিতে হয়। শর্ত হচ্ছে তুমি প্রতিদিন $1000 ইনকাম করো, তাহলে তুমি আমার কাছে শিখতে আসো। প্রতিদিন $20-30,000 ইনকাম করা শিখাম ভাই। আপনার উপরে আরো মেলা স্টেপ আছে, আমার উপরে বেশ 4-5টা স্টেপ আছে, আপনি জানেনই না। আমরা নাজমুল ভাই আর আমি একটা অলরেডি নাজমুল ভাই ক্লাস করতেছে একটা কোর্স, যেখানে $2000 ব্যয় করা হয়েছে কোর্স, মানে আপনার এন্ট্রি নিতে। নাজমুল ভাইকে বললাম 2 জন করা যাবে না ভাই, 1 জন করেন, যেখানে আমাদের শিখতে $2000। তা আপনারা এখন যেটা শিখতেছেন এইটাই তো নিতে পারবেন না, আপনারা নিতেই পারবেন না। সো ভাই টাকার দিকে তাকানো যাবে না কোনো কিছু চাইতে গেলে। আবার কেউ বললেন না ভাই আপনি যেটা শিখতেছেন আমার নেওয়া যাবো,
নেওয়া যাবে ভাই, এটা হচ্ছে 25 সাল 35 সালে ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়া যাবে। 10 বছর পরে তো আপনারও 10 বছর পরে ওই জায়গায় যেতে হবে। নাজমুল ভাই কিছু করবেন? না ভাই, অনেক কথা হয়ে গেছে, কথা বলার আর সময় নাই, ক্লাসের টাইম হয়ে গেছে। একটু ফান করলাম আসলে না, আমরা হায়ার এডুকেশন লেভেলে যেতে চাই, কারণ অনেক না ভাই, আমাদের শেখা কেবল শুরু, আমরা এখনো শিখতেছি। হ্যাঁ, অনেক শিখতে হবে। আবার নিজেদেরকে কখনো এটা ভাইবেন না আমার নাম অমক সাথে ফ্রিল্যান্সার নাম দিতে হবে। আমার একটা শখের বশত দিছিলাম অনেকদিন আগে ফেসবুকে, আর ওটা চেঞ্জ করি নাই। সুযোগ পেলে কইরা ফেলাবো, লজ্জা লাগে নামের সাথে আবার ফ্রিল্যান্সার থাকবো কে। কিন্তু আমরা কিন্তু ফ্রিল্যান্সার লেখার যোগ্যতা রাখি, তারপর আমার কাছে লজ্জা লাগে, হ্যাঁ ভাব বেশি হয়ে যায়। ওটা কিন্তু তখন শখের বশত করছিলাম। আপনারা কেউ শখের বশত আর ওইটা করেন না, ওটা ভালো না, ঠিক আছে? কারণ ফ্রিল্যান্সার হইতে গেলে অনেক কিছু পোহাইতে হয়। আপনারা কেউ জার্নি শুরু করছেন, হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা হয়ে গিয়েছে। সবাই হাসিব ভাই কে আছেন? বিদায় নিব যেহেতু। জি ভাইয়া, জি জি। সবার পক্ষ থেকে আপনার কাছে এসকে ফ্রিল্যান্সিং টিপসের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা এসকে ফ্রিল্যান্সিং টিপসের ভিতরে যার যার ভাগে দিয়ে দিবে, বরকত ফেরেশতা দিয়ে পৌঁছে। এসকে ফ্রিল্যান্সিং টিপসের জন্য দোয়া করেন, যেহেতু আপনি এখন এখানকার একজন মেম্বার, স্টুডেন্ট বলবো না, আপনি আলহামদুলিল্লাহ আখিরাতের স্টুডেন্ট। এখানে কোনো স্টুডেন্ট নাই, সবাই মেম্বার, ফ্যামিলি মেম্বার, ঠিক আছে? তো এইটুকুই থাকবে ইনশাল্লাহ। আমি আসলে এখন একটু বিদায় নিব, নাজমুল ভাই যেহেতু সেকেন্ড ব্যাচের ক্লাস আছে, আরেকটা ক্লাসে শুরু হবে।